সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আমরা বিগত জুমাগুলোতে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বিগত জমায় 5 নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম। 5টি আলোচনা করেছিলাম, যে 5টি সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য। আজকে আমরা তার আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, 6ষ্ঠ বৈশিষ্ট্য। সময় থাকলে 7ম, 8ম এভাবে করতে থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আমি আপনাদেরকে শোনাতে চাই সেটি হলো, পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা কাউসারের মালিক বানান নাই, যেটা আমাদের নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো তিনি সাহিবুল কাউসার, কাউসারের মালিক। কাউসারের অনেকগুলো অর্থ, তার একটি অন্যতম অর্থ হলো অজস্র নিয়ামত। কাউসারের অনেকগুলো অর্থের মধ্যে একটি অর্থ যে অজস্র নিয়ামত। অজস্র নিয়ামত যদি একেবারে স্পেসিফিকলি বলি তাহলে হাউজে কাউসার, এই হাউজে কাউসার কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবীর জন্য মহান রব্বুল আলামিন বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাউকে দেন নাই, তাকে সাহিবুল কাউসার বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে যখন শিশুকালে যখন তারা ইন্তেকাল করছিলেন, এমন অবস্থায় কাফের বেদিনেরা এই কথা পরস্পরে আলোচনা করতেছিল, মুহাম্মদের কথা বলে তেমন লাভ নাই, এর তো বংশ নাই, কিছুদিন পরে এর নাম নেয়ার মতো লোক থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিছুদিন পরে মুহাম্মদের নাম নেয়ার মতো লোক থাকবে না, সুতরাং তারে নিয়ে মাথা ঘামাইও না। যদি ছেলে সন্তান বেঁচে থাকতো, বংশ পরম্পরা আসতো, তার নাম মনে রাখার মতো মানুষ থাকতো, নাই, তার কোনো ছেলে সন্তান নাই, সুতরাং তাকে নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। মহান রব্বুল আলামিন এই কাফেরদের এই কথা যখন তারা বলল, কলিজা টুকরো নবীর কলিজার আঘাত লাগলো। আল্লাহ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজে জবান দিয়ে, আল্লাহ তাআলা প্রত্যুত্তর দিয়ে বলেন, নবী আপনি টেনশন নেবেন না। সুবহানাল্লাহ বলেন, আপনি টেনশন নেবেন না। তারা আপনাকে বলে নির্বংশ, তারা আপনাকে বলে আপনার নাম নেয়ার মতো মানুষ থাকবে না। ও নবী, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি, আরশের মালিক আপনার নাম নেওয়ার মতো মানুষের অভাব হবে না, বরং তাদের নাম নেওয়ার মতো মানুষ, সুন্দর করে নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? যখনই নিবে ঘৃণা করে প্রত্যাখ্যান করে নিবে। কথা বলেন, আজ মুহাম্মদ এই নাম, আপনি আরব দেশে যান, শুধু মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, শুধু মুহাম্মদ আছে না নাই? আর আমাদের বাংলাদেশের তো একটা ট্র্যাডিশন, এটা যেই নামই আপনি রাখেন আগে আমার নবীর নাম আছে। কথা বলছেন না কেন? আপনি যেই নামে রাখেন না কেন, কি নাম আপনার? সলিমউদ্দিন, মোহাম্মদ সলিমউদ্দিন, ঠিক না? যেই নাম আপনি রাখেন, আরে আমার নাম, আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ নাকি থাকবে না? চিন্তা করা যায়। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা আমার নবীর সম্মানকে এত বেশি উন্নত করেছেন যে সুবহানাল্লাহ, মানুষ যখন আল্লাহর নাম নিতে চায় তখনই সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক্যালি এসে যায়, অটোমেটিক্যালি এসে যায়। সুতরাং আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিয়ে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আমি আপনাকে অজস্র নিয়ামত দান করেছি, মানে হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসার আমি পৃথিবীর কোন নবীকে দান করি নাই। আপনি অনেক কষ্ট পাইছেন না? মানুষ স্বাভাবিকভাবে আমরা যদি কষ্ট পাই, কারো ব্যথা হয়,
তখন ব্যথা ভাঙাতে হলে তাকে কিছু গিফট দিলে মনটা খুশি হয়ে যায়, ঠিক কিনা ভাই? ধরুন বাসায় আপনার পরিবারের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, তো মনোমালিন্য ভাঙতে গেলে একটা আইসক্রিম, একটা লজেন্স, একটা ফুল নিয়ে গেলে অটোমেটিক্যালি মনোমালিন্য ভেঙে যায়, ঠিক কিনা ভাই? মনটা খুশি হয়ে যায়। একটা গিফট, একটা সারপ্রাইজ, একটু ভালোবাসা, একটু আবদার রক্ষা করতে পারলে দেখা যায় যে পিছনের গুলো ভুলে যায়। তো কাফেররা যখন আমার নবীকে কষ্ট দিল, নবীকে কষ্ট দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের ব্যথা দূর করার জন্য আল্লাহ তাআলা গিফট দিলেন। সুবহানাল্লাহ। নবী পৃথিবীর কাউকে আমি দেই নাই, আপনাকে দিলাম। তারা আপনাকে কষ্ট দিল, চরম পর্যায়ের কষ্ট দিয়েছে না? আপনার নাম নেয়ার মতো লোক থাকবে না এই কথা বলছে, আপনার বংশ নির্বংশ এই কথা বলছে, আপনি লেজ কাটা এই কথা বলছে। সাবধান, আপনি এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে পুত্র সন্তান দেই নাই তো কি হয়েছে? আমি আপনাকে অসংখ্য অজস্র নিয়ামত দান করেছি, যেই নিয়ামত খুদ আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আমি দেই নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি আল্লাহ যে আপনাকে নিয়ামত দান করেছি, কি করবেন? আমি আল্লাহর জন্য আপনি এই নিয়ামতের শুকর হিসেবে সালাত আদায় করেন আর কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনারে বলে লেজ কাটা নির্বংশ, আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন। বাস্তবেও কিন্তু আমার নবী নির্বংশ নন। আজ পর্যন্ত পৃথিবীতে সাইয়্যিদ বংশের লোক আছে না নাই? আমার মায়ের বংশ সাইয়্যিদ বংশ, আমার মায়ের বংশ সাইয়্যিদ বংশ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় বংশ। শুধু আমি নই, আমি তো একটা ছোট মানুষ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। হযরত হাসান এবং হুসাইনের বংশ, ফাতেমা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বংশ পরম্পরা এই পৃথিবীতে এখনো আছে না নাই? আহা, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না, আপনার বংশ থাকবে না এই কথা তারা বলছে। বরং না, যারা বলছে আমি তাদেরকে লেজ কেটে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাদের লেজ কেটে দিব, তাদের বংশ থাকবে না। তাদের নাম মানুষ যখন স্মরণ করবে তখন এক ঠোকরা ঘৃণা নিয়ে তারা স্মরণ করবে, কখনোই ভালোবাসা নিয়ে স্মরণ করবে না। বরং আমি আপনার নামকে এত সমুন্নত করেছি যে পৃথিবীর যে প্রান্তে আমার নাম উচ্চারিত হবে সেই প্রান্তের সাথে সাথে আপনার নাম উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কাউসার দান করেছেন, এই কাউসার সম্পর্কে আপনি আমাদের কি তথ্য দেন? আমরা তো জানি না, কারণ কাউসার সম্পর্কে আপনি আমাদেরকে আগে কখনো শোনাননি। এই কাউসার সম্পর্কে আপনি আমাদেরকে একটু তথ্য দেন। সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, কাউসার হচ্ছে জান্নাতের একটি এমন নহর, কাউসারের পানি হচ্ছে দুধের চেয়ে সাদা আর মিষ্টতা হচ্ছে মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ। এই পানির একটা স্পেশালিটি হলো কিয়ামতের দিন এই হাউজে কাউসারের পানি যারা পান করবে আর কোনদিন তাদের তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ বলে। পিপাসা কখনোই তাদের লাগবে না, চিরদিনের জন্য তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এই পানির একটা খাসিয়াত, স্পেশালিটি। আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন তো সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আমাদের থেকে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ও মা, ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে গ্রীষ্মকালে যখন তাপ দেওয়া শুরু করে, আহা, কৃষকের খবর পায়। আপনি আমি হয়তো পাই না, এসিতে থাকি, ফ্যানে থাকি, অফিসে থাকলেও এসি, বাসায় থাকলেও এসি, রাস্তাঘাটে যখনই যতক্ষণের সময়ের জন্য বের হই, ছাতা নিয়ে বের হই, তেমন টের পাই না। কিন্তু কৃষক যারা মাঠে কাজ করে খরচ তাপে, তারা টের পায়, ঠিক কিনা ভাই? কি যে করো, মাঝে মধ্যে রাস্তা দিয়ে গেলে তখন মাটি দেখতে পাই, মাটি
ফেটে চৌচির হয়ে যায়। এঁটেল মাটিগুলো, দোআঁশ মাটিগুলো এত শক্ত হয়ে যায় যে বোঝার কায়দা নাই এটা পলি মাটি ছিল। এত শক্ত হয়ে যায়, রৌদ্রে তাপ, এত তাপ কোথা থেকে দেয়? 9,30,00,000 মাইল দূর থেকে দেয়। কিভাবে দেয়? একটা মুখ দিয়ে দেয়। 12টা মুখ দিয়ে দিবে, কিয়ামতের ময়দানে 1 হাত উপর থেকে দিবে। আল্লাহু আকবার। 12টা মুখ দিয়ে দিবে, 1 হাত উপর থেকে দিবে। বোঝেন তো অবস্থাটা কি হবে তখন? যে মাটি এখন দেখছেন এই মাটি আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে পুরে। মানুষের মাথা স্বাভাবিক মগজ থাকবে না, মানুষের মাথার চামড়িটা ফেটে গিয়ে মগজগুলো টকবক টকবক করতে থাকবে ভাতের মারের মতো। কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা এমনই হবে। আহা, মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাহরানিয়াতের সুরত যখন দেখবে, নিজের গুনাহের কথা স্মরণ করে, বিভীষিকাময় অবস্থার কথা মনে করে আঙ্গুল কামড়াতে কামড়াতে তাফসীর হাদিসের কিতাবে সে কোন পর্যন্ত কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে, সে টেরও পাবে না তার আঙ্গুল শেষ, কবজি শেষ, কোন পর্যন্ত সে কামড়িয়ে খেয়ে ফেলেছে। হাসরের ময়দানের কথা বলছি, বিশ্বাস করেন এটাই চূড়ান্ত বাস্তবতা। মৃত্যু যেমন অলঙ্ঘনীয় একটি বিষয়, হাসরের ময়দান যে প্রতিষ্ঠিত হবে এটাও একটি অলঙ্ঘনীয় বিষয়। মৃত্যু যেমন চির এবং ধ্রুব সত্যের নাম, হাসরের ময়দান যে প্রতিষ্ঠিত হবে এটাও চির এবং ধ্রুব সত্যের নাম। সুতরাং মৃত্যু থেকে যদি আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগে মৃত্যুর সময় আমাদের অবস্থাটা কেমন হবে, এই সিদ্ধান্ত যদি নেওয়া লাগে মরতে হবে, তাহলে এই সিদ্ধান্ত আমাদেরকে এখন নেওয়া লাগবে, হাসরের ময়দানে আমাকে উত্থিত হওয়া লাগবে। ঠিক কিনা ভাই? আমরা আসলে বেমানও ভুলে যাই যে আমরা হাসরের ময়দানে উঠব। আমাদের কাজকর্ম এটাই প্রমাণ করে যে আমরা ভুলে যাই, কিংবা আমাদের স্মরণ থাকে না, কিংবা আমরা মনেই রাখতে পারি না যে হাসরের ময়দান বলে একটি ময়দান আছে, যে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমান আর রহিম নামের ধারণ করবে না, বরং সেই দিন আল্লাহ তাআলা কোথাটা কাহ্হারিয়তের রূপ ধারণ করে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে বসবেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, কে আছো রাজাধিরাজ, কে আছো বাদশা, আমার যেইটা ক্ষমতাধর, কে আছো? কেউ থাকবে না, কথা বলার মতো কেউ থাকবে না। মহান রব্বুল আলামিনের ঘোষণা শোনার পর থেকে মানুষেরা এত পেরেশান হবে যে হাতের আঙ্গুল কামড়াতে কামড়াতে 1 2 3 4 5 আঙ্গুল কামড়াতে কামড়াতে কবজি খেয়ে ফেলবে, বাহু খেয়ে ফেলবে, কোমর পর্যন্ত যতটুকু লাগাই পায় ততটুকু খেয়ে ফেলবে। সে চিন্তাও করতে পারবে না, একবারের জন্য তার ব্যথাও হবে না, সে যে কোমর পর্যন্ত কামড়িয়ে খেয়ে ফেলেছে। আফসোস করতে করতে কি মনে করেন এই পরিস্থিতি কখন তৈরি হয়? যখন যত কষ্টে আপনি থাকেন না কেন, মশায় কামড় দিলে উফ, আছে না নাই ভাই? পিঁপড়াতে কামড় দিলে যত টেনশন আপনি করেন না কেন, পিঁপড়ায় কামড় দিলে উফ টের পাওয়া যায়। স্নায়ু থেকে মেসেজ দেয় তোমার পায়ে কি করেছে, পিঁপড়া কামড়িয়েছে। স্নায়ু মেসেজ দেয়, স্নায়ু তার চোখকে বলে, চোখ ছেড়ে দেখে যে তোমার পায়ে পিঁপড়া কামড়িয়েছে, মশা কামড়িয়েছে। সব লেস হয়ে যাবে, স্নায়ু লেস হয়ে যাবে, টেরও পাবে না আপনি কামড়াতে কামড়াতে কখন কোন পর্যন্ত খেয়ে ফেলেছেন। এই ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে ভাই। এই জন্যই আল্লাহ তাআলা 16 লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, ওই দিন যেন আপনাকে আল্লাহ বাঁচাতে পারেন। এজন্যই সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুপম আদর্শ রেখে দিয়েছেন, যেন আমরা সেদিন থেকে বাঁচতে পারি। এজন্যই আজ পর্যন্ত কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলা সমুন্নত রেখেছেন, অক্ষত রেখেছেন, বিকৃত অবস্থা থেকে ফেরত রেখেছেন, শুধুমাত্র সেটা পড়ে জেনে বুঝে আমরা যেন সেই দিন বাঁচতে পারি। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। এমন ওয়াজ আমাদের এই চর্মকাণ্ডে কত শুনেছি, শুনে কত সেটা মুখস্থ করে রেখেছি, কিন্তু গুনাহের কাজ দেখার চেয়ে আমরা করেই চলছি। আমি কি মিথ্যে বললাম? মোটেও নয়। বরঞ্চ আমি তো এই কথা বলতে কখনো কখনো আমার ইচ্ছে হয় যে আমরা এই ওয়াজ নসিহত গুলো এখন শুনে শুনে মাঝে মধ্যে আমরা গুনাহের কাজের প্রতিযোগিতাও করি, কে কার আগে জাহান্নামে যাব।
কে কার আগে জাহান্নামে যাব, এই প্রতিযোগিতা আমরা করি। আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, হাসরের সেই বিভীষিকাময় দিনে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের মধ্যে যত পরিমাণ তারকা আছে আল্লাহ তাআলা তার চাইতে বেশি পেয়ালা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করবেন। আর সেই পেয়ালাগুলো নিয়ে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। সুবহানাল্লাহ। তবে দুঃখের বিষয় হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নবী যখন হাউজে কাউসারের কাছে গিয়ে যখন পানি পান করাতে থাকবেন, একদল লোক যাবে, চেহারা সুরত দেখলে মনে হবে নবীজির উম্মত, চেহারা সুরতে মনে হবে নবীজির উম্মত, মুসলমান মনে হবে, নবীজির উম্মত মনে হবে। তারা যখন আমার নবীর হাউজে কাউসারের কিনারায় যাবে পানি পান করানোর জন্য, ফেরেশতারা ওই লোকদেরকে বেরিয়ে দিয়ে দিবে, ওই লোকদিকে প্রতিহত করে তাদেরকে ফেরত দিয়ে দিবে। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, ওগো ফেরেশতারা, এদেরকে কেন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হলো না? কারণটা কি? তারা তো আমার উম্মত, চেহারা সুরতে আমার উম্মত মনে হচ্ছে। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, এই লোকগুলো এত নিকৃষ্ট, আপনার বিদায়ের পরে এরা আপনার রেখে যাওয়া দ্বীন ইসলামের মধ্যে বেদাতি কার্যক্রম করে নিজের যখন সুবিধা হয়েছে দ্বীনের মধ্যে সংযোজন করেছে, যখন অসুবিধা মনে করেছে বিয়োজন করে ফেলেছে। ইসলামের মধ্যে তারা, আপনি যেভাবে ইসলামটাকে রেখে এসেছিলেন তারা সেভাবে থাকতে দেয় নাই, বরং ইসলামের মধ্যে সুবিধা মতো তারা কখনো কখনো দ্বীনের নামে বাড়িয়েছে, কখনো দ্বীনের নামে ছাঁটাই করেছে। ইসলামটাকে তারা 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছিল। তারা বেদাতি সম্প্রদায়, তাদেরকে হাজারো বার বলা হয়েছে বিদআতি কার্যক্রম তোমরা সাধন করিও না, তারপরেও তারা বিদআতি কার্যক্রম গুলো ছাড়ে নাই, বরং তারা আরো নিজেদেরকে পণ্ডিত ভেবেছে। বুখারী শরীফের হাদিস। এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার মিন বাদি, কপাল পোড়ার দল, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার দ্বীনের ভেতর সংযোজন করেছিলে, আমার দ্বীনের ভেতর বিয়োজন করেছিলে। আমি আমার সাহাবারা যেই বিষয়টাকে করে নাই, নিজের পক্ষ থেকে তোমরা বাড়িয়েছিলে, আর নিজের পক্ষ থেকে তোমরা সুবিধা মতো কমিয়েছিলে। আজ তোমাদের মতো কপাল পোড়াদেরকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝলেন? আমাদের সমাজে এমন কিছু বিষয় আছে না যেগুলো আমরা সওয়াবের নামে চালিয়ে দিচ্ছি, এরকম আছে না ভাই? উলামায়ে হক্কানি বারবার বলছেন সওয়াব থেকে এই ধরনের কোনো কথা নাই। উলামায়ে উম্মত এই কাজ করেন নাই, কোরআন হাদিস এই কাজ করতে বলে না। তারপরেও একটা সম্প্রদায় আছে যারা দ্বীনের নামে সেই কাজগুলোকে তারা করতে চায় এবং সেটা করে এবং সওয়াবের কাজও মনে করে। কথা বলছেন না কেন? ঠিক কি না প্রিয় ভাইরা? বেদাতীরা খোলা যুক্তি দেয় কি জানেন? তারা বলে আমরা কি খারাপ কিছু করছি নাকি? আমরা খারাপ কিছু করছি নাকি? খুব ভালো মতো শুনেন। তারা বলে যে আমরা এটা করছি, এটা নতুন কিছু নয়, বরং আমাদের বাপদাদারাও এটা করেছিল। নতুন কিছু করলে সেটা বেদাত, এটা তো নতুন নয়। আমি করেছি, আমার বাবা করেছে, দাদা করেছে, আরো 14 গোষ্ঠী করেছে, প্রায় 200-300 বছর যাবত হচ্ছে, সবাই কি জাহান্নামী নাকি? এই ধরনের প্রশ্ন আছে না নাই? আওয়াজ করে বলেন। বুঝতে হবে ইসলামী শরীয়তের বিধিবিধান নাযিল হওয়া দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর শরীয়ত খতম। নবীজির ইন্তেকালের পরে শরীয়তের বিধিবিধান নাযিল হয়, বুঝেন না আপনারা? নবীজির ইন্তেকালের পরে শরীয়তের কোনো বিধিবিধান নাযিল হওয়ার কোনো সুযোগ আছে? নবীজি নাই,
শরীয়ত নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী যখন বেঁচে ছিলেন তখনই শরীয়ত কমপ্লিট, ঠিক কি ঠিক না? নবীজির ইন্তেকাল সুযোগ ছিল, তারপরেও নবীজি থাকলে কোনো প্রয়োজন পড়লে আল্লাহ নবীজি থেকে চেয়ে শরীয়ত আনতে পারতেন। নবীজি নাই, এই শরীয়ত আনার কোনো ব্যবস্থা আর নাই। কমপ্লিট দিন, ইসলাম কমপ্লিট, সেই 1450 বছর পূর্বে হয়ে গিয়েছে। সুতরাং এখন দিনের মধ্যে সংযোজনার প্রয়োজন করার কোনো সুযোগ নাই। তার ইন্তেকালের পর নতুন করে আর কোন শরীয়তের সুযোগ নাই। আল্লাহ নবীর ইন্তেকালের পর যে কথা সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজ তাবিঈরা যেই কাজ করে নাই, তাবিঈরা যেই কাজ করে নাই, স্বর্ণ যুগের মানুষেরা যেই কাজ করে নাই, এমনকি আইম্মায়ে আরবা'a ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল যেই কাজ করে নাই, এত লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ থাকার পরেও, আরে ইমাম আবু হানিফা তো সরাসরি তাবিঈ ছিলেন, অন্যান্য ইমামরা তাবি এই ধরনের পর্যায়ে ছিলেন, সবাই সালাফ ছিলেন। এই সালাফরা কেউ করে নাই যেই কাজ, আমরা কি তাদের চাইতে বেশি পরহেজগার হয়ে গেলাম নাকি? আমাদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সাহাবীদের চাইতে বেশি হয়ে গেল নাকি? কি মনে করেন? যখন দেখবেন সাহাবীরা যেই কাজ করে নাই, এই কাজ ভালোবাসার নামে আমরা করি, বোঝা গেল আমরা কেমন প্রশ্নবিদ্ধ করতে চাই, সাহাবারা বুঝি কম ভালোবাসে আমার নবীকে, ঠিক কি ঠিক না? তাহলে সাহাবায়ে কেরাম করেন নাই কেন সেই কাজ? আপনি এত ভালোবাসেন, আপনি করছেন, সাহাবায়ে কেরাম করেন নাই কেন? সুতরাং ইসলাম হলো সেটাই, সাহাবায়ে কেরাম যা করেছেন আমাদেরকে দেখিয়েছেন, সেটাই হলো আসল ইসলাম। এর বাইরে আবেগের নাম ইসলাম নয়। কথা বলছেন না কেন, ঠিক কি না? এজন্য সকল ভালো কাজগুলো করার জন্য শরীয়তের অনুমোদন লাগবে। শরীয়ত অনুমোদিত নয় এমন কোন ভালো কাজ ভালো নয়। কথা কি ক্লিয়ার? দেখেন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন ফজরের নামাজ ফরজ কয় রাকাত? সবাই বলেন 2 রাকাত। আপনি চিন্তা করলেন শীতের দিনে উঠলামই যখন আগে আগে, শরীরেও এনার্জি আছে, ঘুম টুম চোখে নাই, আজকে 4 রাকাত পড়ব। আজকে কয় রাকাত পড়ব? ফরজ কি বলেন? ফরজ 4 রাকাত। আচ্ছা বলেন তো, ফরজ যদি আপনি 4 রাকাত পড়েন নামাজ হবে? কেন হবে না? নামাজ কি কোনো খারাপ নাকি? 2 রাকাত নামাজ যে পড়বেন সেখানে সূরা আছে, কেরাত আছে, দুরূদ আছে, সালাম আছে, জিকির আছে, সবই তো ভালো কাজগুলো আছে, তাহলে নামাজ হবে না কেন? শরীয়তের অনুমোদন নেই। এই ভালো কাজে শরীয়তের কি নাই বলে? শরীয়ত অনুমোদিত নয় এই ভালো কাজ। এই জন্য এই ভালো কাজ যদি আপনি করেন তাহলে নামাজ ভেস্তে যাবে, বললেই যাবে। আপনি নামাজে দাঁড়ালেন, আপনি চিন্তা করলেন দুরূদ শরীফ এত ভালো কাজ, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে তো মহান রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে। এত ভালো কাজ দুরূদ শরীফ। সুতরাং আমি তাকবীরে তাহরিমার পরে একবার দুরূদটা পড়ে নেই, তারপরে সূরা কেরাত পড়ার পরে আরেকবার দুরূদটা পড়ে নেই, ভালো কাজ তো। কি মনে করেন নামাজ হবে? কেন নামাজ হবে না কেন? দুরূদ কি কোনো খারাপ কাজ? তো নামাজ হবে না কেন? নামাজ হবে না এই জন্য যে এই দুরূদ ভালো কাজ, কিন্তু শরীয়ত এখানে অনুমোদন করেনি। শরীয়ত এখানে অনুমোদন করেনি, শরীয়তের অনুমোদিত নয়। সুতরাং বোঝা গেল শরীয়ত যেখানে অনুমোদন করেনি এমন ভালো কাজ ভালো মনে করে সেখানে করলেও সেই কাজ খারাপ বিবেচিত হয়ে যায়, ঠিক কি ঠিক না? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যারা এই কথা বলে খারাপ নেই, খারাপ নয়, কিন্তু শরীয়তের অনুমোদিত নয়, শরীয়তের অনুমোদিত না। প্রিয় ভাইরা, আমরা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আশিকের রাসূল হতে পারবো? একটু আওয়াজ করে বলবেন। উমরের মতো হতে পারবো? উসমানের মতো হতে পারবো? আলীর মতো হতে পারবো? আরে এগুলো তো অনেক বড় বড় সাহাবী, একজন আদনা সাহাবীর মতো কি আমরা আশিকের রাসূল হতে পারবো? কখনোই না। যেই কাজ তা করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, ইমামরা করলেন না, সালফে সালেহগণ করলেন না, সুতরাং সেই কাজ যদি আমাদের সামনে কেউ করে, কোরআন সুন্নাহ যদি সুনির্দিষ্ট কোনো দলিল না থাকে, সুতরাং সেই কাজ আদতে দেখতে যত ভালোই মনে হোক না কেন, এই কাজটাই বেদাত এবং এটাই পরিত্যাজ্য। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইরা, এখন তো একবার
এক পার্টি বের হয়েছে যারা নবীর জন্মে খুশি হয়ে গান গায়, আছে না, ঢোল তবলা বাজায়। এখানেই শেষ না, কেকও কাটে। কি কাটে? কেকও কাটে। আপনারা কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই, কারণ কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো বলার জন্যই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক কি ঠিক না? কে কষ্ট পাবে, কে খুশি হবেন, এটা আমার দেখার বিষয় নয়, বরং কোরআন হাদিস সঠিক কথাগুলো বলতে পারলাম কিনা এটাই হলো আমার বিবেচ্য বিষয়। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিব, আপনি বুঝবেন ইনশাআল্লাহ। 12ই রবিউল আউয়াল আমাদের জন্য কি শুধুমাত্রই আনন্দের দিন? আওয়াজ করে বলেন, শুধুমাত্রই কি 12ই রবিউল আউয়াল আমাদের আনন্দের দিন? নবীজির জন্ম নিয়ে অনেক কথা আছে, মুহাক্কিক উলামায়ে কেরামের অনেক কথা আছে। 8 তারিখ কি 9 তারিখ কিংবা 12 তারিখ, এনি অনেক কথা আছে। আমি যদি অল্প সময়ের জন্য মেনে নেই, ধরুন 12 তারিখেই আমার নবীর জন্ম, অল্প সময়ের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম 12 তারিখেই আমার নবীজির জন্ম, কিন্তু এই কথা সবাই স্বীকৃত যে 12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, ইন্তেকাল। এবার এই কথা যদি বুঝেন, এবার একটু উদাহরণে আসেন। ধরেন আপনি বিয়ে করেছেন, 10 বছর হইল। কয় বছর? একটু উত্তর দিবেন আওয়াজ করে, যেন আমার কান পর্যন্ত আসে। আপনি বিয়ে করেছেন 10 বছর, প্রথম বছরে বাচ্চা হয় না, দ্বিতীয় বছরও বাচ্চা হয় না, এরকম হতে পারে না? তৃতীয় বছরও বাচ্চা হয় না, তো আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, না হয় তো আরো কত জায়গায় আমরা যাই না, মাজার শরীফ, এই শরীফ সেই শরীফ, বিভিন্ন জায়গায় আমরা যাই না? বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সন্তান চাই। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এত আস্তে বললে তো বিশ্বাস করবো না আমি। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সত্যিকার যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয়, আমরা যদি অন্য কোথাও যাই, ঈমান থাকবে? আওয়াজ করে বলে, ঈমান থাকবে? সন্তান চাইতে হবে কার কাছে? যে আল্লাহ 1 বছর করে দেন, সে আল্লাহ 10 বছর পরেও দিতে পারেন, সেই আল্লাহ 96 বছর বয়স কিংবা 86 বছর বয়সেও আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? এর প্রমাণ আছে কি নাই? আছে। ধরেন যে কোনো ভাবে 10 বছর পর আপনার সন্তান হলো, আজকে কয় তারিখ? 27 তারিখ, তাই না? সেপ্টেম্বর মাসের 27 তারিখে আপনার সন্তান হলো 10 বছর পর। ভালো মতো বুঝেন। এই সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি খুশি না বেজার? হায়রে 10 বছর যাবত আমার সন্তান হয় না, আল্লাহ তাআলা চাঁদের টুকরা একটা আমাকে দিয়েছেন 10 বছর পরে। কি আদর, কি যত্ন আমার আপনার। আদর যত্ন শেষ, লালন পালন হয়েছে 10 বছর পর্যন্ত লালন পালন করেছি, 10টা বছর পার হয়েছে। ঘটনাক্রমে আল্লাহর মর্জি ছিল, ইচ্ছা ছিল, আবার 10 বছর পরে সেপ্টেম্বরের এই 27 তারিখেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তারে নিয়ে গেল। কথা বুঝতেছে? খুব আনন্দিত হয়েছিলেন, 10 বছর পর সন্তান জন্মগ্রহণ করেছে সেপ্টেম্বরের 27 তারিখে। 10 বছর লালন পালনের পর আপনার সন্তান 10 বছর পরে এই সেপ্টেম্বরের 27 তারিখে আবার মৃত্যুবরণ করছে। আগামী বছর যখন সেপ্টেম্বরের 27 তারিখ আসবে, আপনি কেক কাটবেন তো? আনন্দ করবেন? খুশি হবেন? যদি আপনি বৈধ সন্তান জন্ম দিয়ে থাকেন, তাহলে আপনার ব্যথার কোনো শেষ থাকবে না, কষ্টের কোনো শেষ থাকবে না। হায় 10টা বছর অপেক্ষা করে আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ তাআলা যে সন্তান আমাকে দান করেছিলেন, একই তারিখে 10 বছর জন্মগ্রহণ করার পর, বাঁচার পর, লালন পালন করার পর একই তারিখে আল্লাহ তাআলা এই দিনে নিয়ে গেছেন। ব্যথাতুর হৃদয়ে নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাতের জন্য কাঁদতে থাকবেন। কথা বলেন ঠিক কি না? এটাই তো হওয়ার কথা। অল্প সময়ের জন্য যদি আমি মেনে নেই, আমার নবী আপনার নবী কলিজার টুকরো নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন, মেনে নিলাম। 12ই রবিউল আউয়াল যদি ইন্তেকালের তারিখ সঠিক, তাহলে 12ই রবিউল আউয়াল আসলে আপনি আপনার সন্তানের বেলায় কাঁদেন, আপনি আপনার সন্তানের বেলায় কেক কাটেন না, হাসেন না, আনন্দ মিছিল করেন না। তো সন্তানের চাইতে বেশি কম মহব্বত আপনি করেন না বেশি মহব্বত করেন, এটা তো আপনার কার্যে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আপনি কি আপনার সন্তানের চাইতে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন, এটা তো আপনার কার্যেই পরিণত হয়। সন্তানের বেলায় কাঁদলেন আর নবীর বেলায় আনন্দ মিছিল করলেন।
কি দরকার ছিল? এই দিনে নবীজির কথা স্মরণ করে আমরা রোজা রাখবো, ঠিক কিনা? আহারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, নবী আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবী সোমবার দিন কি রাখতেন? রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, সোমবারে আপনি রোজা রাখেন কেন? নবীজি বলেন, উলিদতু ফি, আরে জানো না এই দিন আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি তার জন্মে কি রাখে? রোজা। আর আপনি জন্মের দিনে জিলাপি খান, বিরিয়ানি খান, আনন্দ করেন। লজ্জা করা উচিত, মুসলমানদের লজ্জা করা উচিত। করার কথা কি ছিল, মুসলমান করে কি, আবার দাবি করে আশিক রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু অন্তত এতটুকু কথা যদি না বলি আপনারা মিসগাইড পাবেন, সঠিক কথাগুলো আপনারা জানতে পারবেন না বলে মিসগাইড পাবেন, লাইনচ্যুত হয়ে যাবেন। এই জন্য এই কথাগুলো আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তবে আপনারা মিলাদুন নবী আর সিরাতুন নবী এগুলো নিয়ে ঝগড়া কখনোই করবেন না। মিলাদুন নবী হলো জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হলো আদর্শ। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়বস্তু, আর সিরাতুন নবী হলো বাস্তবায়নের বিষয়বস্তু। মিলাদুন নবী কখনোই বাস্তবায়ন করা যায় না। মিলাদ মানে জন্ম, নবীর জন্ম আপনি বাস্তবায়ন করতে পারবেন আবার? হ্যাঁ, সম্ভব? সম্ভব না। কিন্তু সিরাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার আদর্শ কি ছিল, এগুলো বাস্তবায়নের কাজ। আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি খেয়াল করবেন নবীজি কেমন করে হাঁটতেন, নবীজি কেমন করে বসতেন, নবীজি কেমন করে খেতেন, কি খেতে পছন্দ করতেন, মানুষের সাথে তার ব্যবহার কেমন ছিল, তিনি দৈনন্দিন কি কি আমল করতে পছন্দ করতেন। এই জিনিসগুলো আপনি বেশি বেশি খোঁজে খোঁজে এই জিনিসগুলো আপনি পালন করবেন, এটা বাস্তবায়ন করবেন। নিজের রঙের সাথে, নবীজির রঙের সাথে নিজের রঙকে মিলাবেন, এটা হলো বাস্তবায়নের জিনিস। এর নাম হলো সিরাতুন নবী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুন নবী আমাদের জীবন আদর্শে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আমরা কার আদর্শে আদর্শবান হব? হ্যাঁ, নবীর আদর্শে। আসলে আমাদের যুবকেরা কি নবীর আদর্শে আদর্শবান হয়? হ্যাঁ, আমাদের যুবকেরা কত আদর্শ তারা গ্রহণ করে না, নানান রকমের আদর্শ। ফুটবলার আদর্শ, ক্রিকেটারের আদর্শ, নায়ক গায়কের আদর্শ, না কিছু আদর্শ এমন আছে যে এমন প্যান্ট পরা আদর্শে, যে প্যান্ট একেবারে ফরজ করতে করাইতে করাইতে একবারে বর্ডার ক্রস করে ফেলে, আছে না? এখন তো একটা ট্রেডিশন শুরু হয়েছে, যুবক যুবক ছেলেগুলো 20, 22, 24, 25 বছর এই বয়সের ছেলেগুলো হাফ প্যান্ট পরে, আছে না ভাই? এরকম শুরু হয়েছে। কি তামাশা রে ভাই, হাফ প্যান্ট পরে। এটার মধ্যে কি আধুনিকত্ব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমাকে বলা হয়েছে রাস্তায় না কিছু ভ্যান বা রিক্সা আছে, যারা এখানে রেখেছেন মেহেরবানি করে এই রিক্সাগুলো এখান থেকে সরিয়ে দেন। সামনে থেকে আপনারা গিয়ে বলবেন, মাইকে বললে আলোচনা এটা হয়, নষ্ট হয়ে যায় আলোচনাটা। কেউ একজন গিয়ে সামনে থেকে বলে আসবেন। তাহলে আমরা বলছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য এক বৈশিষ্ট্যের কথা, তা হলো আল্লাহ তাআলা আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। আমার নবীকে কি করেছেন বলেন? হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। যে নবীকে এত সম্মান আল্লাহ তাআলা দিলেন, এই নবীর সম্মান যদি কেউ ক্ষুণ্ণ করতে চায়, আর এই নবীর সম্মান কোন জায়গায় কোথাও ক্ষুণ্ণ হচ্ছে দেখে মুসলমান দাবিদার, নবীর আশিক দাবিদার যদি ঘরে কাঁথা মুড়ি দিয়ে বসে থাকে, আপনারাই তো মনে করেন এই লোকটা আসলে নবীর উম্মত। কি বলে করেন? আসলে নবীর উম্মত? মোটেও নয়। আমার নবীর আদর্শের উপর, আমার নবীর চরিত্রের উপর ন্যূনতম কোনো আচর আসবে, আমি নবীর উম্মত দাবিদার কখনোই ঘরে বসে থাকতে পারি না। আজকে দেখেন না, ভারতের মুম্বাই, আপনারা ফেসবুক খুললে, ইউটিউব খুললে উত্তাল। এখন গতকাল লং মার্চ গিয়েছে, বিশাল জনস্রোত,
লক্ষ লক্ষ মানুষ নবী প্রেমিকেরা দাঁড়িয়ে গিয়েছিল ভারতের মতো জায়গায়। আল্লাহু আকবার। আমার নবীর উপরে অমানুষ খারাপ কথা বলেছে এবং এটা বিজেপির এক সদস্য পার্লামেন্টারিয়ান সে সমর্থন করেছে, যার জন্য লক্ষ লক্ষ নবী প্রেমিক ভারতের মতো মাটিতে তারা ফুঁসে উঠেছে। বাংলাদেশে আমরা যারা নবী প্রেমিক আছি আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীর উপর যদি কেউ কালিমা লেপন করতে চায়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো রাজা বিরাজ, যে কোনো ক্ষমতাধর, এমনকি গত কয়েক বছর আগে ফ্রান্সের রাজা এটা তার পৃষ্ঠপোষকতায় আমার নবীর উপর যখন আচার দেওয়ার চেষ্টা করেছিল, আমরা কিন্তু কোনো রাজা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন রাজা দেখি নাই, বরং আমরা সমস্ত মুসলমানরা রাস্তায় নেমে গিয়েছিলাম, তার প্রতিবাদ জানিয়েছিলাম। আর কোথাকার কোন ফুসকা দোসকা তারা আমার নবীর নামে খারাপ কথা বলবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে এই কথা বলছে, আমরা এই কথা বলছি যে তাকে যেন অবশ্যই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আগামীতে পৃথিবীর কোন মানুষ যখন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোন কথা বলার দুরভিসন্ধি করবে, তারা যেন 10 বার ভাবে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের মাটিতে তো নাই, পৃথিবীর কোন প্রান্তে আমার নবীর নামে কোনো কথা বলার কোনো সুযোগ যেন না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মতে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, যে ঈমানদার হলে পরে নবীর জন্য ফিদা হয়ে যাওয়া যায়। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার বাবা আমার নবীর জন্য কুরবান হোক। আমার নবীর নামে চরিত্রের উপর কালিমা লেপন হবে, আমি বেঁচে থাকতে আর লাভ কি? কথা বলেন ঠিক কিনা? বেঁচে থাকি আমি লাভ কি? যদি আমার নবীর সম্মান বলুণ্ঠিত হয়, আমার নবীর সম্মান যদি ইজ্জত যদি বলুণ্ঠিত হয়, তাহলে আমার মতন মুফতি বেঁচে থেকে আর লাভ কি? তখনই আমি আশেক দাবি করতে পারবো যখন আমি আমার নবীর জন্য রক্তটাকে হালাল মনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজির, একটা বলতে পেরেছি নবীজির অনন্য বৈশিষ্ট্য, হাউজে কাউসারের মালিক তিনি, একটাই বলতে পেরেছি, সময় হয়ে গিয়েছে। আগামী জুমায় ইনশাআল্লাহ তারপরের থেকে আরো কিছু বৈশিষ্ট্য বলতেই থাকবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আগে আগে আসবেন, আরো আগে আসবেন, আমার খুশি হয় আলহামদুলিল্লাহ। এখন যখন আমি বসি তখন এই ভেতরটা ভরে যায়, বাহিরে অধিকাংশ ভরে যায়, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আগামী দিনে আমরা যদি সুন্দর ব্যবস্থা করতে পারি, আল্লাহ তাআলা আরো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কোরআন সুন্নাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেগুলো আমল করার মন মানসিকতা নিয়ে এখানে বসার তৌফিক দান করুন।